ওয়েলকাম টু ইউনিক কোচিং। আজকে আমরা দেখব এডেক্সেল ও লেভেল ফার্দার পিওর ম্যাথ জানুয়ারি 2020 পেপার 1-এর কোশ্চেন নাম্বার 3। আমরা পাস্ট পেপারগুলো দিচ্ছি, সো দেখা যাক। শুরু করি। এখানে বলা আছে x-4 ইজ আ ফ্যাক্টর অফ দিস। এটা x-4টা হচ্ছে একটা ফ্যাক্টর। তাহলে আমার এখানে পি ভ্যালুটা বের করতে বলছে। সো আমি কি করব, ফার্স্ট f of x ইকুয়াল এটা ধরে নেব p x কিউব মাইনাস 31 x স্কোয়ার প্লাস 25 x প্লাস 12। এইটার ফ্যাক্টর হচ্ছে x-4। সো x-4 যদি ফ্যাক্টর হয় এটা ইকুয়াল 0 ধরবো, তাহলে x ইকুয়াল কত হবে 4। তার মানে আমি এখানে x এর ভ্যালু কত বসাবো, 4 বসাবো। তাহলে কি হবে, p ইন্টু 4 কিউব মাইনাস 31 ইন্টু 4 স্কোয়ার প্লাস 25 ইন্টু 4 প্লাস 12। এই যে এটা ফ্যাক্টর, এইটার ফ্যাক্টর, তখন এটাকে f of 4 যদি পুট করি তখন এই টোটাল ভ্যালুটা হতে হবে 0। কেন? যে এটা ফ্যাক্টর। তাহলে এটা ফ্যাক্টর হলে বসো, তো এটা যদি ফ্যাক্টর হয়, এটা যদি এই f of x এর যদি x-4 ফ্যাক্টর হয়, তখন f of 4 যদি আমি এখানে পুট করি x এর ভ্যালু, তখন আমার এই টোটাল ভ্যালুটা কি হবে, ইকুয়াল 0 হতে হবে। কারণ এটা ফ্যাক্টর, x-4 হচ্ছে এটার ফ্যাক্টর। তখন f of 4 পুট করে এটা ইকুয়াল কি 0, তখন এটা একটা ইকুয়েশন ফর্ম হবে। তো এটা কত, 64p মাইনাস 16 ইন্টু 31, তাহলে 31 মাইনাস 4 স্কোয়ার মাইনাস 496 প্লাস এটা কত 100 প্লাস কত 12 ইকুয়াল কি 0। তাহলে এখানে 64p ইকুয়াল, এটা ওই পাশে যা কি হবে, 496 মাইনাস 100 মাইনাস 12 384। তাহলে p ইকুয়াল কি হবে, ডিভাইডেড বাই 64 6। তাহলে এই যে 384 ডিভাইডেড বাই 64, তাহলে আমার পির ভ্যালুটা আসবে কত, 6। শো হয়ে গেল, এটা শোন, খুব সিম্পল। তাহলে কি করলাম, f of x ইকুয়াল এটা ধরলাম, এখানে x-4 হচ্ছে এটার একটা ফ্যাক্টর। তখন f of x-4 ইকুয়াল 0 ধরবো, ধরার পরে x ইকুয়াল কত আসবে 4। তাহলে f of x এর জায়গায় কত বসাবো, 4। এই 4টা যখন পুট করবো তখন এই টোটাল ভ্যালুটা 0 হবে। কেন? x-4 হচ্ছে এটার ফ্যাক্টর। এখান থেকে সলভ করে আমি পির ভ্যালু কত পেলাম, 6। এই পির ভ্যালু 6 পাওয়ার পরে আমার এটা শো হয়ে গেল। এখন এই ইকুয়েশনটাকে সলভ করব আমি। এটা এখন পির ভ্যালু কত, 6 এখানে কিন্তু দেয়া আছে, কিন্তু এইটার কিন্তু একটা ফ্যাক্টর, এইটার এটা সেম। পির ভ্যালু 6 পুট করে এই এক্সপ্রেশন আর এইটা পলিনোমিয়ালটা সেম। তো এটার একটা ফ্যাক্টর x-4, মানে এইটারও একটা ফ্যাক্টর কত, x-4। এটা কিউবিক ইকুয়েশন। এখন তাহলে আমি কি করব, এই এক্সপ্রেশনটাকে লং ডিভিশন করব কি দিয়ে, x-4 দিয়ে। কি করব, লং ডিভিশন করব। তাহলে কি হবে সেটা দেখি এখন। তাহলে আমার কোশ্চেনটা হবে 6x কিউব মাইনাস 31x স্কোয়ার প্লাস 25x প্লাস 20। এটাকে আমি লং ডিভিশন করব কি দিয়ে, x-4 দিয়ে, বিকজ এইটার একটা ফ্যাক্টর হচ্ছে x-4। এখানে x আছে, এখানে কি আছে, x কিউব আছে, 6x কিউব। তো x কে কি দিয়ে মাল্টিপ্লাই করলে 6x কিউব হবে, 6x স্কোয়ার। এই 6x স্কোয়ার দিয়ে x কে মাল্টিপ্লাই করলে 6x কিউব। আমি শুধু প্রথমটা ম্যাচ করাবো। এখন এই 6x স্কোয়ার দিয়ে দুটাকে মাল্টিপ্লাই করব। তাহলে 6x স্কোয়ার দিয়ে x কে মাল্টিপ্লাই করলে কি হবে, 6x কিউব প্লাস মাইনাসে মাইনাস 6x স্কোয়ার দিয়ে 4 কে মাল্টিপ্লাই করলে কি হবে, 24x স্কোয়ার। দেন আমি কি করব, সাবট্রাক্ট করব। এখানে প্লাস আছে মাইনাস, এখানে মাইনাস আছে প্লাস, শুধু এই সাইনটা কনসিডার করব, নট দিস। তো এটা এখন 6x কিউবের সামনে প্লাস, এই 6x কিউবের সামনে এখন কি মাইনাস কনসিডার করব। তো এটা ক্যান্সেল আউট। এখানে প্লাস 31x স্কোয়ার আর নিচে কি প্লাস 24x স্কোয়ার। সো এটা হবে মাইনাস 7x স্কোয়ার। এখন কিন্তু আর এই মাইনাসটা কনসিডার করবো না, এখন কনসিডার করবো কি প্লাসটা, মাইনাস প্লাস 31 থেকে মাইনাস 31 থেকে প্লাস 24 গেলে মাইনাস 7 থাকে, x স্কোয়ার প্লাস কত, এই 25টা নিয়ে আসবো এখানে, 25x। আবার এখন x কে কি দিয়ে মাল্টিপ্লাই করলে মাইনাস 7x স্কোয়ার হবে, মাইনাস 7x দিয়ে। তাহলে মাইনাস 7x দিয়ে x কে মাল্টিপ্লাই করলে কি হবে, মাইনাস 7
এক্স 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 স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস, 7x ইন্টু 4 করলে 28x, আবার মাইনাস করব, এখানে মাইনাস আছে কি হবে প্লাস, এখানে প্লাস আছে কি হবে মাইনাস, মাইনাস 7x স্কোয়ার প্লাস 7x স্কোয়ার ক্যান্সেল আউট, প্লাস 25x মাইনাস 28x, তাহলে কি হবে মাইনাস 3x, প্লাস এই 12 নিয়ে আসবো আবার। এখন x কে কি দিয়ে মাল্টিপ্লাই করলে মাইনাস 3x হবে, মাইনাস 3 দিয়ে, তাহলে মাইনাস 3 দিয়ে x কে মাল্টিপ্লাই করলে মাইনাস 3x, মাইনাস 3 দিয়ে মাইনাস 4 কে মাল্টিপ্লাই করলে প্লাস 12, এবার মাইনাস আছে এখানে কি প্লাস, এখানে প্লাস আছে কি মাইনাস, এটা এটা ক্যান্সেল আউট, মাইনাস 12 প্লাস 12 ক্যান্সেল আউট 0, তার মানে ডিভিশন করলাম। এখন এই এক্সপ্রেশন মানে কি লিখবো, এখন এইটা মাল্টিপ্লাই এইটা, এখন এটাকে আমি আবার ফার্দার ফ্যাক্টরাইজ করব, কোনটাকে, কোশ্চেনটাকে, 6x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 3 ইকুয়াল কি 0, 3 6 যার কত মাইনাস 18, মাইনাস 18 কে ব্রেকডাউন করে মিডল টার্ম করে আমাকে কি মিলাইতে হবে মাইনাস 7x, 6 মাইনাস 3 মাইনাস 18, সো এই মাইনাস 18 এর আমি দুটা ফ্যাক্টর নেব, কি কি নেব, মাইনাস 2 ইন্টু মাইনাস 9 ইন্টু 2, তাহলে মাইনাস 18 হবে, এখানে মাইনাসটা কেন নেব যেখানে মাইনাস 7x আছে, সো 6x স্কোয়ার মাইনাস 9x প্লাস 2x মাইনাস 3, মানে এটাকে কি করতেছে আমি ফ্যাক্টরাইজ করতেছি ফার্স্ট, এখানে 6 আর 9 থেকে কি কমন যাবে 3, x স্কোয়ার আর x থেকে x কমন যাবে, তাহলে 6 কে 3 দিয়ে ডিভাইড করলে 2, x স্কোয়ার কে x দিয়ে ডিভাইড করলে কি x, প্লাস মাইনাসে মাইনাস, 9/3 করলে 3, x x চলে যাবে, এইটা এই দুটো থেকে কোনো কমন যায় না, তখন 1 কমন নেব, তাহলে কি হবে 2x মাইনাস 3, 2x কে 1 দিয়ে ডিভাইড করলে 2x, প্লাস মাইনাসে মাইনাস, 3 কে 1 দিয়ে ডিভাইড করলে 3, তাহলে কি হলো আমার এখন এখানে 2x মাইনাস 3 আবার কমন নেব দুটার থেকে, তাহলে এখানে কি থাকবে 3x প্লাস 1, এটা ফ্যাক্টরাইজ, তাহলে এটা একটা ফ্যাক্টর, এই এক্সপ্রেশনটাকে পলিনোমিয়ালটাকে এটাতে ডিভাইড করে এখানে আরেকটা কোশ্চেন পেলাম, এই কোশ্চেনকে ব্রেকডাউন করে আরো দুটো ফ্যাক্টর পেলাম, তখন আমরা বলতে পারি যে এইটা ইকুয়াল কয়টা ফ্যাক্টর হবে, 3টা, এই একটা এখান থেকে যে দুইটা পেলাম, সো ফাইনালি আমি কি লিখবো 6x কিউব মাইনাস 31 x স্কোয়ার প্লাস 25x প্লাস 12 ইকুয়াল কি 0, এটা কিন্তু কোশ্চেন বি চলতেছে, এই তো প্রথমে সলভ শো করেছে। এই পলিনোমিয়াল ইকুয়াল এখন লিখবো আমি কি একটা ফ্যাক্টর কত x মাইনাস 4, x মাইনাস 4, x মাইনাস 4 একটা ফ্যাক্টর, এই যে আরো কোশ্চেন থেকে আরো দুইটা ফ্যাক্টর পেলাম, কত 2x মাইনাস 3 একটা ফ্যাক্টর, আরেকটা ফ্যাক্টর 3x প্লাস 1 ইকুয়াল কি 0, এখানে কিন্তু আমি আর মেল টার্ম করলাম না, কারণ এটাকে আমি ব্রেকডাউন করে আমি এটা পেলাম, এই কোশ্চেনটাকে ব্রেকডাউন করে আরো দুইটা ফ্যাক্টর পেলাম, সো আমার এই পলিনোমিয়াল ইকুয়াল এইটা মাল্টিপ্লাই এখান থেকে যে দুটো ফ্যাক্টর পেলাম এই তিনটা মাল্টিপ্লাই ফর্মে থাকবে, ইকুয়াল কি 0, এখন আমি ইন্ডিভিজুয়াল ফ্যাক্টর 0 করলে আমি কিসের ভ্যালু পাবো, x এর ভ্যালু পাবো, সো x মাইনাস 4 ইকুয়াল 0, তাহলে x ইকুয়ালস কত 4 পেলাম, এটা গেল। এবার এই ফ্যাক্টর 2x মাইনাস 3 ইকুয়াল 0, 2x ইকুয়ালস কত 3, x ইকুয়ালস কত 3/2, এটা একটা ভ্যালু, আবার 3x প্লাস 1 ইকুয়াল 0, 3x ইকুয়ালস কত মাইনাস 1, x ইকুয়ালস কত মাইনাস 1/3, সো ফাইনালি আমি আনসার কত পেলাম, x এর ভ্যালু একটা 4, একটা 3/2 আর একটা মাইনাস 1/3, এটা হচ্ছে আমার এই কোশ্চেনটার সলিউশন। ওকে, সো এই কোশ্চেনটা এবার সলভ করলাম, যদি কোশ্চেনে কোনো প্রবলেম থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিলে আমরা চেষ্টা করবো সেটা আরো ডেলিভারি দেওয়ার জন্য। সো থ্যাংক ইউ।